আজকে আমার মহাপ্রভু এইভাবে আকাশ বাতাস কম্পিত করে যখন আসিতেছে, এবার কেউ কেউ একটা আসনের মধ্যে যখন আসে, একটা দেশের মধ্যে একটা গ্রামের মধ্যে কয়েক ধরনের ভক্ত থাকে, থাকেনি? এবার তারা কি কি করতেছে? কুদে কুরা অঙ্গে সুগন্ধি চন্দন কুদে মালতীর মালা হে কুদে সুগন্ধি চন্দন মালতীর মালা। এই যে আমরা এই জন্য এখানে চন্দন দিতে হয়। অনেকে ভুল করে ফুটামাটি দেয়, ফুটামাটি দেওয়া যাবে না। হ্যাঁ, ভগবান ক্ষমা করে দেন। অপরাধীর অপরাধ যদি হয় পাহাড় সমান, ক্ষমাকারীর ক্ষমা হয় আকাশ সমান। ভগবান ক্ষমা করে দেন বলে, কিন্তু তাই বলে আমরা জেনে শুনে ভুল করতে পারবো না। তাই কো মানে কে হতে গৌরাঙ্গ সুগন্ধি চন্দন কৌদে মালতীর মালা। এত মালা থাকতে মালতী ফুলের কেন মালা দিছে? এটারও তত্ত্ব আছে বাবা, পরে যদি আবার বাঁচি কোনোদিন তাহলে বলবো। 7 রাত্রে অধিবাসের জন্য বলছি, আমরা 10 রাত্রে অধিবাস দেন, কিভাবে বলবো? হ্যাঁ, কুদে গৌরাঙ্গ সুগন্ধি চন্দ্র কুদে মালতীর মালা প্রীতি ফুলের সে মর্মে বেতল সকলেই ভাবে আস বিভুর গৌরাকে দেখে ভাবে বিহব্বল হয়ে গিয়েছে। দেখেন, এই ভাবে বিভুর হতে হবে। তাই কু কহত গোরা জানো কি বললো? এই আসনের মধ্যে আজকে অনেক ভক্ত আছেন যে রাম ভক্ত, হ্যাঁ আছে, এটা গৌরা না তো গো রামচন্দ্রের মতো লাগে, জানো কি বললো? আবার কু কহত গোরা জানো কি বললো? কু কি কু মানে কে হ? হ্যাঁ, কেউ বলে শ্রীরাধার প্রিয় পাচ পান, মানে কেউ বলে প্রিয় পাচবান মানে কি আমার পান গোবিন্দ, রাধার প্রিয় পাচবান গোবিন্দকে বলেছে। প্রিয় পাচবান কি? 5টি বান। পঞ্চবান কি? মদন মাদন সুষণ স্তম্ভন পেশন। আপনারা পড়েছেন, 1 চন্দ্র 2 পক্ষ 3 4 বেদ পঞ্চ বান 6 ঋতু 7 সমুদ্র অষ্টবসু। পঞ্চবান এখানে কইলাম, আর এটি জানিয়ে নিবেন। পঞ্চবান কি? মদন মাদন, মদনের 5টি বান, মদন মাদন সুষণ স্তম্ভন পেশন। এগুলি অনেক উর্ধ্ব দেশের কথা, এগুলি বলতে পারতাম, প্রত্যেকটা বললে আরো 15 মিনিট 10 মিনিট করে লাগবে তত্ত্ব। কুকহত করে জানো কি বললো? শ্রীরাধার প্রিয় পাচবান নয়নানন্দ মনে আর নাহি কেউ জানি আমারই কথা ধরো প্রাণ। কেউ বলতেছে তোরা যে যাই বলিস, এটা কিন্তু আমার কথা ধরে প্রাণ কে? আমার গৌর হইয়াছে। দেখেছেন গৌরের রূপের কেমন বর্ণনা দিয়েছে? যে যা বলিস ভাই, বলেছেন এখানে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, তাই না? যে যা বলিস ভাই, আমার সোনার হরিণটাই চাই, আমার সোনার গৌর। বলছে উদয় হয়েছে কোথায়? আজ নদিয়ায়। হ্যাঁ, নদিয়ায় এসেছে। তাই গৌরের বর্ণনা দিতে গিয়ে আমরা তো গৌর কিন্তু এমন বর্ণনা, গৌর কিন্তু অবতার নয়, অবতরী। আমরা বলি যে গৌর লীলা, কৃষ্ণ লীলা। হ্যাঁ, নিমাই সন্ন্যাস, নিমাই লীলা, আসলে লীলা নয়। হ্যাঁ, নিমাই সন্ন্যাস নয়, লীলাই আসলে। ভগবান গৌর হরি থেকে লক্ষ লক্ষ অবতার বের হয়ে আসছে, এই জন্য তাকে বলছে অবতরী, অবতীর্ণ হয়েছেন। আমার গৌর হরিকে যে ভালোবাসে তার গর্বে গৌর হরি নিজে চলে আসে। আপনি শাশুড়িকে বাদ দিবেন না, আপনি যায় যায় ঝগড়া করবেন, আপনার পেটে মহাপ্রভু চলে আসবে? মহাপ্রভুর আত্মাগুলি এই সৎ পুরুষ সুপুরুষ হয়ে ঘুরিতেছে। আপনাদের মতো ভক্তের সেই পেট পেলে, ভালো মা পেলে গৌর হরি হরি বল বলতে বলতে পৃথিবীতে ধরাধামে আসবে। তাই আমার এই গৌর হরি কোন জাত বিজাতে সবাইকে প্রেম দিয়েছে, উদার বক্ষে ঠাই দিয়েছে। ঠাই দিয়েছেনি? তিনি যে ব্রাহ্মণ সন্তান, তারপরও কি চন্ডালের অন্ন খাইছে না? গেছে না? সবার কাছে উনি গিয়েছে।
আমার গৌর হরি এমন। কাজী নজরুল ইসলাম তিনি গৌর হরিকে দেখেন নাই, কিন্তু কাজী নজরুল ইসলাম কিভাবে গৌর হরির বর্ণনা দিয়েছেন।